গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বিন্দাস আছি। আজকে সকাল থেকে না মনটা একটু বেশি ভালো হয়ে গেছে, তার কারণ আজকে মনীষা আসবে। সত্যি বলতে কি বলো তো, আমার বাড়ির যদি কেউ আসে, কেউ ছোট হোক বড় হোক, কেউ যদি 1 ঘন্টার জন্য আসে না, আমার মনটা সেদিন যেন একটু বেশি ভালো হয়ে যায়। তো যাই হোক, মনীষা আসবে, ও তো বললো এসেই চলে যাবে। তো ওকে তো যেতে দেবো না, ঠিকঠাক করে দিচ্ছি, আজকে ওর পড়া নেই, তাও বলছে যে এসে চলে যাবে। তো আমরা তো বলেছি আজকে ওকে থাকতে হবে, তো বলেছি, এখন দেখা যাক কী হবে। এখন পর্যন্ত আসেনি, যেহেতু আসছে একটু চাউমিনও করব। আর অনেক দিন হয়ে গেল ল্যাদ ঘরের মতো ভিডিও শ্যুটও করিনি, কিছু নেই। সেই কসমেটিকগুলো কবে বলেছি তোমাদেরকে দেখাবো, দেখানোও হয়নি। তো আজকে মানে বাড়ির লোক যেহেতু কেউ আসছে, সেই খুশিতে তাড়াতাড়ি করে ভিডিওতেও স্টার্ট করে দিলাম। তো চলো, আমি চাউমিন অলরেডি বসিয়ে দিয়েছি আলু ভাজতে, রান্নাঘরে যাই, নয়তো সব ঘেটে ঘন্ট হয়ে যাবে একদম। তো এই যে চাউমিনের আলু ভাজতে বসিয়েছি। আজকে তেমন সবজিপাতি ঘরে নেই, মানে দাদা এইমাত্র বাজারে গেছে, যার জন্য এমনি নর্মাল আলু পেঁয়াজ ডিম দিয়েই করবো। আর এই যে এখানে চাউমিনও একদম ভিজে গেছে, এটাও হয়ে গেছে, এটা ছেঁকে নিলেই হয়ে যাবে। ধাপ্পা দেবে বলে লুকিয়েছিল। দেখি দেখি দেখি, একটু দূরে যাও, একটু দূরে যাও। ঠিকই আছে নাকি আমি কিছু বুঝতে পারছি না। তো চলো, চাউমিন আমাদের এখানে রেডি একদম। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সস নেই এখন। এই যে বাকি একটু বেঁচেছে, দাদা দিদি এসে খাই, তো এটা থাক। তো এদিকে চাউমিন করতে করতেই মনীষাও এসে গেছে। তো এসে সোনাইকে কলাটা খাইয়ে দিয়েছে, যেহেতু আমি রান্নাঘরে ব্যস্ত, বেচারাকে এসেই কাজে লাগিয়ে দিয়েছি। ও সোনাইকে কলা খাইয়ে, তোমরা দেখলেই মনীষা ঢুকেছে, তো ওকে কলা টলা খাইয়ে ওরা এখন বসে আছে। এখন খাবো, এত খিদে পাচ্ছে, আমাকে বেশি খিদে পাচ্ছে, কারণ আমি যেহেতু সকাল থেকে কিছু খাই না। তো এখন বাজে পুরো 10:30, খিদে তো আমার পেট পুরো জ্বলছে। চাউমিনটা একটু ঠান্ডা হোক, হলে আগে স্যাট খেয়ে আবার রান্না হবে। তো রান্না তো আমাদের মতো মাছ টাছ আনতে বলেছিলাম, তারপরে মনীষা আসতে আবার মাংস আনতে বলেছি। আর ও যেহেতু মাটনটা সেরকম একটা ভালোবাসে না, তো সেই কারণে চিকেনই আনতে বলা হয়েছে। আর শাক আছে বাড়িতে, তো শাক ভাজা হবে, তাও আমাদের দেখাই। এই দেখো কলমি শাক, তো কলমি শাক ভাজা হবে, মাংস তো হবেই, আর কি হবে জানি না, কি বাজার আনে দেখি। আপাতত টিফিনটা কমপ্লিট করে ভাতটা বসাই, তারপরে তার দেখা যাবে রান্না বান্না কি হয় না হয়। তো তোমরা তো বুঝতেই পারলে, মনীষা এসেছে মানে সোনাইয়ের জামাই এনেছে। তো সোনাইকে জামাটা প্রথমে পরিয়েছিলাম আমরা দেখলে, কিন্তু আমরা তো কিছু বুঝতে পারছি না। শুভেন্দু উঠুক, ও উঠি কি বলে, ছোট হবে কি পা চেঞ্জ করতে হবে নাকি জানি না। জামাটা খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু ছোট বড়টাই সমস্যা। যদিও উঠে বলে যে চেঞ্জ করতে, তাহলে আমি আর মনীষা আবার বেরোবো। তো চলো, পরে তোমরা সমস্তটা দেখতেই পাবে, আপাতত টিফিনটা কমপ্লিট করি। তো এখানে যে চিকেন কষানো বসে গেছে, এখনো মশলাপাতি কিছু দেওয়া হয়নি। আর এখানে দেখো হাঁড়ি উঠছে যাচ্ছে ভাত একদম। আর ওই যে শাকটা কেটেছি, ভাজা হবে। এখানে সোনাইয়ের মাংসটা কেটে নিয়েছি, এখানে আলু ভাজা হয়ে গেছে। আর এটা হচ্ছে সোনাইয়ের সবজি, আর এটা শাকের জন্য পেঁয়াজ। এই আজকে রান্না বান্না হবে। এই যে রেডি হয়ে গেছে আমাদের চিকেন কষা। আজকে একটু কষা কষাই করার চেষ্টা করেছি, জানি না কত কী হবে। বাপরে, ওয়েদারের অবস্থা দেখছো, পুরো ঝাপটা আসছে, জোরে জোরে বৃষ্টি হচ্ছে। দেখো বাবা, আওয়াজ শুনতে পাচ্ছ? আওয়াজ দেখ। তো আমরা বিকেলে একটু বেরোবো বলেছিলাম, মানে আর কি কেনাকাটা বলতেই চাপ। ওয়েদারের অবস্থা দেখেছো, 2টো নাগাদ একবার বৃষ্টি এসেছিল, কিন্তু তখন বৃষ্টিটা থেমে গেছিলো। আমরা ভাবলাম বলে আর হবে না, আবারও তখন একটু কম হয়েছিল, এখন দেখো জোরে জোরে হচ্ছে। এই ওয়েদারে কী করে মানুষ বেরোবে? আর আমরা একটু বেরোবো বলে কেনাকাটা করতে মনের সাথে রেখেও দিলাম। আমরা যে বিকেলে বাড়ি যাওয়ার কথা ছিল 3টের সময় করে, ওকে রেখেও দিলাম। তো মনীষাকেও অনেক কষ্টে আটকালাম একটু বেরোবো বলে, কিন্তু এই ওয়েদারে কি বেরোনো সম্ভব হলো? তো যা আওয়াজ দিচ্ছে, ট্রেনের থেকে বেশি আওয়াজ হচ্ছে। তো যাই হোক, বৃষ্টি যদি থামে তো একটু বেরোবো, দেখা যাক কী হয়। আর যে সোনাইকেও যে আমরা বলেছি যে ও ঘুমালোকে রেখে দিয়ে আমরা চলে যাবো বাগনান, ও আর ঘুমাইনি। দেখো একটু যদি চোখে ওর ঘুম থাকে, এখন বাজে 3টে 20, আমরা 3টের সময় করে বেরোবো বলেছিলাম, কিন্তু এই ওয়েদারের জন্য দেরি তো হচ্ছেই। এখন ও ঘুমাইনি, মনিকেও ঘুমাতে দেয় না, আমি তো এমনিও ঘুমাই না। বান্ডান যাবে তো কী করে যাবে? তো আমাদের মানে রাস্তার জলটা কমলে কি উল্টে বেড়েই যাচ্ছে। কালকেও একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু অতটাও বাড়েনি। আজকে যা হচ্ছে আরও জলটা বেড়ে যায়, মানে যা আছে তার দ্বিগুণ হয়ে যাবে। 2000 years later.
তো চলো, রেডি তো হয়েছি বাগনান যাব বলে। তো এখন বাজে পুরোপুরি 6টা বাজে, রেডি তো হয়েছি, বৃষ্টি কমছেই না, সেই দুপুর থেকে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, মানে যে ঝমঝম করে হচ্ছিলো সেটা একটু কমেছে, যার জন্য আমরা বেরিয়েছি, কিন্তু ছাতা নিতেই হবে, এমনি যাওয়া যাবে না। তো চলো, এখন নদী তো পেরোতে হবেই। তো নদী টদি পেরিয়ে একদম বাগনানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কোনটা কোনটা যাবে ভাই? এইটা দিয়ে এসে দিলে ভালো। ছাতাটা ওখানে জমা রেখে দিলে ভালো। ওরা জমা নিচ্ছে না, নেয়ার হলে ওরা নিয়ে নিল। তো দেখো, জল পেরিয়ে কোনো রকমের বৃষ্টির মধ্যে শপিং মলে তো এসে গেছি। তো এখানে আমাদের মেনলি আসার কারণ হচ্ছে মনীষা যে ড্রেসটা এনেছিল সোনাইয়ের জন্য, ড্রেসটা সবার পছন্দ হয়েছে, কিন্তু এক সাইজ বড় হলে, মানে ও এনেছিল 22 সাইজ সম্ভবত, তো ওটা 24 বা 26 হলে সোনাইয়ের একদম পারফেক্ট হতো। তো ওই ড্রেসটার জন্যই মেনলি এখানে আসা, কিন্তু এখানে ওই ধরনের যে কটা ড্রেস আছে সবগুলোই ছোট, ওর থেকে আরও ছোট। আর এমনি যে এখানে দেখো বাচ্চাদের কত সেটের জামা ঝুলছে না, সেগুলো সবই ছোট, মানে সোনাইয়ের গায়ের আমরা একটাও জামা পাচ্ছিলাম না, যেগুলো পাচ্ছি একদম বড় বড়, আর যেগুলো হচ্ছে সেগুলো একদম ছোট ছোট। তো যাই হোক, এখানে অনেকটা টাইম আমাদের লেগে গেছিলো এই খোঁজাখুঁজি করতে গিয়ে, লাস্টে পাইনি বলে আমরা সেটের জামা একটাও নিইনি। দেখো সেটের জামাগুলো বেশ সুন্দর দেখতে লাগছে, কিন্তু হলে কি হবে, ছোট ছোট হচ্ছিল, যার জন্য আমরা এমনি ওই টাকাতে কিছু তো নিতেই হবে, তো সেই কারণে আমরা এমনি নর্মাল টপ আলাদা নিয়েছিলাম, কিন্তু প্যান্ট এখান থেকে নিতে পারিনি। এই যে একটা দেখো ড্রেস নিয়েছিলাম, কিন্তু এটাও ছোট হচ্ছে, এটাও বেশ একটু অন্যরকম লাগছিল কালারটা, কিন্তু নিতে পারিনি, যার জন্য আমরা এমনি নর্মাল ওখান থেকে 2-3টে টপ নিয়ে নিয়েছি। আর মা একটা শাড়ি নিয়েছে, প্রথমেই দেখলাম আমরা শাড়ির ওখানে গিয়েছিলাম, মা একটা শাড়ি নিয়েছে ব্যাস। প্যান্ট দেখ, আমি স্কার্ট নেবো না, কিন্তু এ পিঙ্ক কালারের প্যান্ট তো পরেছে, বল এখানে সব স্কার্ট না রে, জিন্স আছে ছোট, দেখ 22 সাইজ আসবে নাকি, 32 না 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 তো পরে নিস। হ্যাঁ দেখ তো 22 কোমর আসছে নাকি, 30 এইটা দেখ, দুটো একই, 28 হয়ে যাবে, বড় হবে বড় হবে। ব্ল্যাকগুলো কি, এগুলো প্যান্ট, এগুলো কিন্তু জিন্স না, ব্ল্যাকগুলো জিন্স না, দেখ কত কোমর আসছে, 30 আসছে, ওগুলো একটু বড় হচ্ছে তো, সব 30, 22 কোমর একটা নেই, পাবো না, ওই 22 কোমর পাবো না, ছাড়, অত খুঁজে লাভ নেই। জিন্স প্যান্ট না স্কার্ট, ও ফুল ফুল, না না চ, হ্যাঁ কালারটা বেশ সুন্দর লাগছে না, দেখ তো ঝুলটা দেখ, ছোট 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 ছোট, খুব মোটামুটি কিছুটা হয়েছে, পুরোপুরি পেলাম না, চলো আবার অন্য কোথাও খুঁজতে হবে। আবার এর সেটটা নেবো, অনেকগুলো তো নিলাম। 2000 years later. তো কেনাকাটা করে ফাইনালি তো বাড়িতে এসে গেছি, অনেকক্ষণ বাড়ি এসে গেছি, এখন বাজে তোমার 11:45। তো আমরা বাড়ি এসেছি 9:10 নাগাদ, এসেই সোনাইয়ের হুড়োহুড়ি করে কোনো রকম খাবারটা বসিয়েছি। আর আমরা যখন গেছিলাম তখন দেখছিলে যে বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টির কারণে বাইরে তো আমরা কিছু খেতেও পারিনি, যা প্রথমে গিয়ে এমবাজারে ঢুকেছি, ওখানে ঘোরাঘুরি করে কেনাকাটা করতে করতে মনীষা যে জামাটা এনেছিল সেটা সোনার জন্য চেঞ্জ করতে এদিক সেদিক করতে করতে ওখানে এতটাই লেট হয়ে গেছে যে 8:20 হয়ে গেছে ওখান থেকে বেরোতে। ওখান থেকে কসমোতে এসেছি, কসমোতে এসে ঘুরেছি, সোনার হট প্যান্ট আর এসব কিনেছি, আমার জিন্স দেখছিলাম পছন্দ হয়নি, তো এইসব করতে গিয়ে মানে ওখান থেকেই বেরিয়েছি ধরো না তোমার 9টা বাজে 10 মিনিট বাকি। তারপর মা এসে একটু বাজার করেছে, তারপর বাড়ি, মানে এত খিদে পাচ্ছিল দুপুরবেলা, তো তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, 1:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট।
তো এত খিদে পাচ্ছিল যে কোনো কিছুই আর মাথার মধ্যে কাজ করছিল না। এসে কোনো রকম সোনায় ডালিয়াটা করে ওকে খাইয়ে আমরা খেয়ে নিয়েছি আগে। মানে পেট পুজোটা করতে এতটা মানে সেই জন্য মনীষাকে আমি বলছি যে 50% শান্তি হলো, এবার ঘুমালে 50% হবে। তো যাই হোক, খেয়ালই ছিল না ভিডিওর কথা। যখন বাড়ি আসছিলাম তখন বৃষ্টিও পড়ছিল না, কিন্তু কি বলতো এই রাস্তার জলটা পেরোতে গিয়ে আমাদের এতটা টাইম লেগে যাচ্ছে না, 5 মিনিটের রাস্তা 15 মিনিট লেগে যাচ্ছে। তো যাই হোক, আর মাথার মধ্যেই ছিল না। তো এইসব দেখা দেখি করতে করতে অনেকটা লেটও হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া করে তো শুয়েই পড়েছিলাম, শুয়ে শুয়ে ফোন টোন ঘাঁটছিলাম। ফট করে মনে পড়লো যে ভিডিওটা তো এন্ডই করিনি, আর তোমাদের সাথে তো কসমোতে মনে হয় কোনো কথা হয়নি। আর ভিডিওটা কতটা কি বড় হয়েছে আমি জানিও না, মানে ওই যতটুকু করা সম্ভব সোনাইকে নিয়ে, বোঝোই তো বৃষ্টির মধ্যে ততটুকুই করেছি। আর যাওয়ার সময় তো এক প্রবলেমে পড়েছিলাম, এক তো বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় নিয়ে গেছি, তার উপর রাস্তাঘাটে একটা টোটো দেখতে পাইনি। পেশাকে ফোন করলাম, পেশা একটা ভাড়া নিয়ে বেরিয়ে গেছিলো। মানে সে কী প্রবলেমের মধ্যে যে আমরা পৌঁছেছি, যদিও যাব না ঠিকঠাক করেছিলাম, সোনাই এত বিরক্ত করেছে আমাদেরকে, আমি আজকে যাবই। মানে ওর একটা এরকম ব্যাপার আছে, বলছে রেডি হয়ে যাবো, রেডি হয়ে যাবো। নিজে তো রেডি হতে পারে না, তাও বারবার বলছে রেডি হয়ে যাবো, রেডি হয়ে যাবো, আমি আজকে যাবই কিন্তু। তো ওর জন্যই বলতে পারো আমরা আর কি বেরিয়েছি। তো আমরা বাড়ি থেকে বেরোনোর পরেই মানে হাফ রাস্তায় গেছি, তারপরে বৃষ্টিটা আস্তে আস্তে থেমে গেছিলো। এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, কিন্তু ওই যে বেরোনোর টাইমটাতেই পুরো গ্যাজরা করে দিয়েছে। যদি আরেকটু আগে বৃষ্টিটা থামতো আমরা আরেকটু আগে যেতে পারতাম, হাতে আরেকটু সময় পেতাম। তো যাই হোক, সবই তো মোটামুটি হয়েছে। আমি তো এক জিনিস নেবো বলে গিয়ে আর এক জিনিস নিয়ে চলে এসেছি, এটা আমার প্রত্যেকবারই হয়। তো কী কী নিয়েছি আজকের ভিডিওতে দেখা সম্ভব হয়নি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, তোমাদেরকে বললামই। পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। তো আমি বাড়ি থেকে একদম ঠিকঠাক করে গেছিলাম একটা শাড়ি নেবো। তো শাড়ি নেবো বলে সেখানে গিয়ে শাড়ি পছন্দ করে নিলাম। তারপর বিল করতে যাওয়ার ঠিক আগের মুহূর্তটাতে শাড়িটা দেখে কী একটা খুঁত করলো, শাড়িটা রেখে দিলাম। সেখান থেকে ভাবলাম একটা জামা নেবো। তো জামাও ঠিকঠাক তেমন একটা পছন্দ হচ্ছিল না, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে দুটো টপ নিয়েছি, তাও আবার গেঞ্জি। মানে এমনি যে নর্মাল স্টাইলিশ টপগুলো সব যেন সেই একঘেয়ে টাইপের, আমার একদম ভালো লাগেনি। একটু শার্টের ওপরে নেবো ভাবছিলাম, কিন্তু ওইখানে পাচ্ছিলাম না এমবাজারে। তো ওখানে দুটো মানে অনেকগুলো দেখেছিলাম, তার মধ্যে থেকে দুটো নিয়েছি। ওই দুটো একটু ভালো লাগলো বলে গেঞ্জির টপ দুটো নিয়েছি। এবার ওর সাথে যে প্যান্টটা নেবো, সেই প্যান্টটা ওখানে খুঁজেছি, ওখানে আমি পাইনি, যার জন্য কসমোতে আসলাম। কসমোতেও ঠিকঠাক মনের মতো কালার পাচ্ছিলাম না, যার জন্য পুরো বাড়ি। তো এবার অন্য জায়গায় যে কোথাও ঢুকবো সেটা সময় আর হাতে ছিল না, যার জন্য বাড়ি চলে এলাম। তো বাড়িতে এসে ভাবছি আর বেরোবো না, কারণ প্রত্যেক দিনেই বৃষ্টি বৃষ্টি, আর শুভেন্দু তো বাড়িতে থাকছেই না। আর এই সোনাইকে নিয়ে বারবার বেরোনো তো অসম্ভব হয়ে যায়। যদিও এবার আমরা সেরকমভাবে বেরোইনি, কেনাকাটা করিনি, কিন্তু কী বলতো এই রাস্তার জলটার জন্য না বেরোতেই ইচ্ছা হয় না। তো ভাবছি অনলাইনেই অর্ডার করবো যাই হোক একটা প্যান্ট। তো কী অর্ডার করবো এখনও ঠিকঠাক হয়নি। আর ফোন তো আমার কাছে নেই, আমার ফোনে যদিও এই সমস্ত অ্যাপস নেই, শুভেন্দুর ফোনে আছে। আর ও তো ডিউটি আছে, কাল সকালে বাড়ি আসো, তারপর দেখবো, দেখি যাই হোক একটা অর্ডার করবো। তো ওটা হলে আপাতত কেনাকাটা ইটি বসাবো ভাবছি। সেরকম একটা হয়নি, তাও প্রত্যেকবারই তো বলি সেভাবে কেনাকাটা করবো না, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে অনেক কিছুই হয়ে যায়। এবারেও হয়তো সেরকমই কিছু একটা হবে, কারণ ওরকমই বোঝা যাচ্ছে। তো যাই হোক, অনেক কষ্ট মনীষাকে রেখে দিয়েছিলাম, তো এখনও পর্যন্ত আছে, কিন্তু কালকে সকালেই বাড়ি চলে যাবে। তো সবাই ঘুমিয়ে মানে দুপুরবেলা আমরা কেউ ঘুমাইনি সোনাইয়ের জন্য, তোমাদের সাথে তো কথা বলছিলামই। তো সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে, আমার চোখে তো ঘুম নেই, আমি তো পুরো নিশাচর। তো যাই হোক, এখন ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই। আর কী কী কেনাকাটা করলাম না করলাম, মেন কথা হচ্ছে এই ঘরে কিছু নেইও, আমরা সমস্তটা দেখে সেই ঘরে দিয়ে দিয়েছি, দাদা আর পাপি দেখবে বলে। তো সেই কারণে তোমাদের কাছে দেখাতেও পাচ্ছি না, কালকে সকালে দেখাবো। আর কালকে মা আসার কথা আছে, শুভেন্দুর মাসিরা মানে আমার মাসি শাশুড়ি আরে আসার কথা আছে। সবাই তো শোনার জন্য জামা কিনেছে, জামাগুলোই দিতে আসবে। তো ভাবছি ওগুলো সমস্ত কিছু একসাথেই দেখিয়ে দেবো, তাহলে আর এই টুকটুক করে আমাকে দেখাতে হয় না। তো চলো, আজকের ভিডিও আপাতত এইটুকুই রাখছি। আজকে বাগনানে গেলাম পুরো বেকার, মনীষাটাকেও কিছু খাওয়াতে পারলাম না, আমরা নিজেরাও কিছু খাইনি, পুরো খিদে পেটে নিয়ে বাড়ি এসেছি। তো যাই হোক, কোথাও একটা খটখট করে না আওয়াজ হচ্ছে, আমার এই আওয়াজগুলো হলে বড্ড ভয় লাগে। তো যাই হোক, প্রচুর বাইরে ব্যাঙ ডাকছে, হয়তো রাত্রে বৃষ্টি হবে নাকি কে জানে। মানে রাস্তায় আমাদের যে পরিমাণ জল জমেছে না, পুজো শেষ হয়ে গেলেও এ জল কমবে বলে মনে হয় না। তো চলো, আর বক বক করবো না, অনেকটা রাত হয়ে গেছে। আজকে ভিডিও এখানে এন্ড করছি। ভিডিওটা কোথাও কিছু ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।